ভয়াবহ আকস্মিক বন্যায় ভাসছে দক্ষিণ পূর্বাঞ্চলের বিভিন্ন জেলা, যাতে প্রাণ গেছে অন্তত 18 জনের। তবে কিছুটা কমেছে বানের পানি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 10 দিন প্লাবিত বিস্তীর্ণ এলাকা জুড়ে শঙ্কা নেই অতিবৃষ্টির। প্রত্যন্ত অঞ্চলে এখনও সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে অনেকের। বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল কদিন ধরেই পানিতে ভাসছে দেশের দক্ষিণ পূর্বাঞ্চল। যদি চাও টেস্ট স্বাদ হট টমেটো সস বেস্ট। স্বাদ হট টমেটো সস এখন নতুন স্বাদে। নতুন করে বৃষ্টি না হওয়ায় কমছে পানি, তবে এখনও আটকা রয়েছেন কুমিল্লার 2.5 লাখ মানুষ। পানি উঠছে ব্রাহ্মণপাড়া ইউনিয়ন ও এর আশপাশেও। বন্যার্তদের পাশে দাঁড়াতে সহায়তা নিয়ে দলে দলে ছুটেছেন সবাই। বন্যার পানি এই মনে করেন বন্যার পানি আমরা বাড়িঘর সব ডুবাই লেছি, এরপর মনে করেন গুমতির ভাঙা পড়ছে। বুরবুরিয়া, খারাতাইয়া ওই সব এলাকাতে কিন্তু ত্রাণ পৌঁছে নাই। নোয়াখালীতে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও নতুন করে প্লাবিত হয়েছে সেনবাগ, সোনাইমুড়ি ও বেগমগঞ্জের কিছু অংশ। বিদ্যুৎ নেই অনেক এলাকায়। প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ সহায়তা পৌঁছাচ্ছে না বলে খবর মিলেছে। অন্যদিকে বন্যার পানির সাথে বেড়েছে সাপের উপদ্রব। অনেক জঙ্গলেতে আসছি বাচ্চা কাচ্চা নিয়ে, তারপরে অনেকটা তো ইয়েতে উঠে জায়গা নেই, অনেকটা অশান্তিতে আসছি। বাইরে যাইছি, সকালবেলা কিছু কিনব, দোকানপাটও বন্ধ। রাত্রেবেলা ভয়ে থাকা লাগে আপনার এই যে সাপের কারণে, জাতি সাপগুলা এবং কি বিভিন্ন সাপ আপনার ঘরে ঢুকতেছে। ধীরে ধীরে উন্নতি হচ্ছে মৌলভীবাজারের পরিস্থিতিও। তবে পানি বাড়ছে কাওয়া দিঘি ও হাকালুকি হাওর অঞ্চলে। কমতে শুরু করেছে হবিগঞ্জের বানের পানি। আশ্রয় কেন্দ্র থেকে বাড়িতে ফিরছেন অনেকে, তবে রয়েছে খাদ্য ও বিশুদ্ধ পানির সংকট। কিছুটা উন্নতির দিকে চট্টগ্রামে হাটহাজারী, মিরসরাই, রাউজান, সাতকানিয়া ও ফটিকছড়ির বন্যা পরিস্থিতি। স্পষ্ট হচ্ছে বন্যার ক্ষতচিহ্ন। ৩,৫২৭টি আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে প্রায় ৩ লাখ মানুষ ও 22,000 গবাদি পশুর। দুর্গত এলাকায় কাজ করছে 770টি মেডিকেল টিম। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে আগামী 10 দিন প্লাবিত বিস্তীর্ণ এলাকা জুড়ে অতিবৃষ্টির শঙ্কা নেই। বন্যা যখন পানি নেমে যাবে তখন মানুষের যেমন হয় তেমনিভাবে গবাদি পশু, যেমন এই সময় যে ঘাসগুলো যেটা খেয়ে থাকে গবাদি পশু, সেটা হয় ওখানে পচনশীল হয়েছে, তখন গবাদি পশুর আক্রমণ হয়। তো এই বিষয়টা আমাদের মাথায় আছে এবং আমরা অলরেডি বলে দিয়েছি যেন বন্যা পরবর্তী সময়ে পানিবাহিত রোগ যেটা আছে এটি যেন ছড়িয়ে না পড়ে। এই ব্যাপারে আমাদের পূর্ব প্রস্তুতি আছে। খুলনায় পাইপগাছায় ভেঙে যাওয়া বাঁধ 3 দিনেও মেরামত করা সম্ভব হয়নি। জোয়ারের পানি এলে ভাঙা অংশ দিয়ে পানি ঢুকছে লোকালয়ে। উত্তরাঞ্চলে বন্যা না থাকলেও দেখা দিয়েছে নদী ভাঙন। এরই মধ্যে গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদে বিলীন অর্ধশত ঘরবাড়ি। মাফতুহা মিলি, চ্যানেল 24।